হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম ভর্তা প্রেমীদের জন্য ডুমুর ভর্তার রেসিপি। একদম জিভে জল আনা একটা ভর্তার রেসিপি। যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য। চলুন শুরু করি। তো ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ডুমুর, তারপর নিয়েছি হচ্ছে পেয়ারা, তারপর তেঁতুল, তারপর হচ্ছে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু নিয়ে হচ্ছে আমি শিলপাটা নিয়ে বসে পড়েছি এগুলো থেতো করার জন্য। তো যেহেতু হচ্ছে ভর্তা করব তার জন্য হচ্ছে শিলপাটা যদি একটু থেতো করে নেওয়া হয় তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে, সময়টাও কম লাগবে। আমি হচ্ছে চাইলে এটা মানে বটি দিয়ে কেটে নিতে পারতাম, কিন্তু বটির থেকে শিলপাটা ছেঁচে নেওয়াটা আমার কাছে সহজ মনে হয়েছিল। তার জন্য হচ্ছে আমি শিলপাটায় হচ্ছে ছেঁচে নিচ্ছিলাম। ডুমুরগুলো দেখেন একদম পোক্ত ছিল, ভিতরে একদম গোলাপি রঙের ছিল, একদম ফ্রেশ ছিল। গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম মাত্র। গাছ থেকে পেড়ে এসে হচ্ছে ডুমুরগুলো থেতো করার করতেছি, ভর্তা করতেছি। তারপর হচ্ছে ধনেপাতাটাকেও হচ্ছে আমি শিলপাটা একটু থেতো করে নিচ্ছি, শিলপাটায় বেটে নিচ্ছি। তো এমনিতেও হচ্ছে দেওয়া যেত, তো আমি এটাকেও হচ্ছে একটু থেতো করে ভর্তার মধ্যে দেওয়ার জন্য থেতো করে নিয়েছি। তারপর হচ্ছে আমি তেঁতুলটাকে এখানে থেতো করে নেব। তেঁতুল দেখলে কার কার জিভে পানি চলে আসে একটু কমেন্ট করবেন, কারণ আমি এখন ভয়েস দিতেছি, এখন তেঁতুল দেখে আমার জিভে পানি চলে আসছে। তো আপনাদের কার কার আমার মতো অবস্থা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে পাকা তেঁতুলও ছিল, পাকা বলতে একদম পেকে আসার সময় হয়েছে এরকম তেঁতুল ছিল। গাছ থেকে আমার ভাই হচ্ছে পেড়ে এনেছে। তেঁতুলগুলো একদম নরম ছিল, খেতে কিন্তু অনেক মজার ছিল। তো তেঁতুলগুলো যেহেতু পাকা ছিল তো আমি হালকা করে একটু থেতো করে নিয়েছি, গোটাটা একদম পিষে ফেলতেছে না, একটু হালকা হাতে থেতো করে নিয়েছি যাতে হচ্ছে গোটাটা আস্ত থাকে। তো এই তো আমি হচ্ছে এক এক করে সবগুলো উপকরণ শিলপাটায় থেতো করে নিচ্ছি। আমি টমেটোটাকেও হচ্ছে কেটে নিয়েছি। আমার সবগুলো উপকরণ হচ্ছে থেতো করা হয়ে গিয়েছে। এখানে ডুমুর হচ্ছে থেতো করে নিয়েছি, পেয়ারা থেতো করে নিয়েছি, তেঁতুলকেও হচ্ছে থেতো করে নিয়েছি, টমেটোটাকেও হচ্ছে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু বেশি করে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয় তার জন্য। তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব হচ্ছে আমি কাঁচা মরিচ হচ্ছে থেতো করে দিয়েছি, সেটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। আচারটা হচ্ছে আমি অনেক বেশি করে নিয়ে আসছি, তো সবাই চেখে দেখতে দেখতে বাটির অর্ধেক করে ফেলছে।
তো এখন হচ্ছে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। গুঁড়ো মরিচ দিয়ে হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে একদম কষলে কষলে মেখে নেব। তো একটু ঝোলের জন্য আমি পানিও অ্যাড করেছি শেষে। তো আমি হচ্ছে একদম হাতে মানে শক্তি দিয়ে হচ্ছে মাখাতে হবে, যত সুন্দর করে মাখানো হবে ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগবে। তো ভর্তাটা দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। ভর্তা প্রেমীদের কাছে ভর্তা, যে কোনো ভর্তা অনেক বেশি পছন্দের। তো আমার কাছে তো ভর্তা অনেক বেশি পছন্দের। তো আপনারা কে কে ভর্তা পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে ঝোলের জন্য আর একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিতেছি, যাতে হচ্ছে একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগবে। তার জন্য আমি হচ্ছে অনেকক্ষণ সময় ধরে হচ্ছে মেখে নিয়েছিলাম। তো মাখানো শেষ হলে আমি হচ্ছে একটু চেখে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। তো লবণটা আমার মনে হয়েছিল কম হয়েছিল, তার জন্য আরও একটু লবণ দিলাম। তো সবাই মিলে হচ্ছে ভর্তাটা অনেক মজা করে খেলাম, আমার ভাই বোন সবাইকে নিয়ে হচ্ছে ভর্তাটা অনেক মজা করে খেলাম। তো ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমাদের সব চাচাতো ভাই বোনরা একসাথে হলে আমরা এভাবে ভর্তা করে খেতাম। ছোটবেলাটাকে অনেক মিস করি, অনেক এনজয় করতাম ছোটবেলায়। তখন হচ্ছে ভাগতে পেরেশানি ছিল না, কোনো ঝামেলা ছিল না, শুধু হচ্ছে মানে ছোটবেলার টেনশন ফ্রি একটা লাইফ পার করেছিলাম। আর এখনো হচ্ছে অনেক বেশি টেনশন মাথার মধ্যে সবসময় ঘুরপাক করতে থাকে। তো আমার হচ্ছে একটু লবণ কম হয়েছিল দেখে আরো একটু লবণ দিয়ে আরো সুন্দর করে মেখে নিতেছিলাম। তো এখন হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে খাচ্ছিলাম। এই যে দেখেন, আমরা বাইরে আমার মেয়ে, ভাই, আমার চাচি, আমার চাচাতো বোন সবাই মিলে হচ্ছে খাচ্ছিলাম। তো আমার ভাবিকেও হচ্ছে দিয়েছিলাম, আমার মামার মাও খেয়েছিল, অনেক মজা হয়েছিল ভর্তাটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।